হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই। আমার গলার ভয়েস দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো আমার সত্যি প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যেখানে আমার নিঃশ্বাস নিতেও এখন খুবই কষ্ট হচ্ছে। মানে এতটা পরিমাণে ঠান্ডাটা বেড়ে গেছে। বিয়েবাড়ি থেকে এসে আবার গেছি মামার বাড়িতে গিয়ে পুরো তো ফাঁকা। তো তোমরা এই ব্লগে হয়তো সবাই দেখতেই পারবে, দেখবে কেমন জায়গাটা, গ্রামের পরিবেশটা আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আশেপাশে থেকে হয়তো প্রচুর আওয়াজ আসছে, যেহেতু আমি দিনের বেলা দুপুরবেলা ছাদে বসে আমি একটু ভয়েস ওভার দিচ্ছি রোদের মধ্যে বসে। এর জন্য হয়তো তোমরা অনেক রকমের আওয়াজ হয়তো শুনতে পাবা। তো প্লিজ সবাই একটু মানিয়ে নিও। ভেবেছিলাম ভিডিও তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না, তবুও না মন মানে না তোমাদের সঙ্গে কথা না বলতে পারলে আমারও ভালো লাগে না। তো ভাবলাম যাই হোক, একটু শরীরটা ঠিকঠাক যখন আছে, মানে ভালো লাগছে, তাহলে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি। সব ভিডিওগুলো আছে কিন্তু এডিট করে উঠতে পারছি না, আর শরীর খারাপের জন্য দিতেও পারছি না। তার সাথে সাথে মামামেরও কিন্তু প্রচণ্ড শরীরটা খারাপ। তো বিয়ের বাড়ি থেকে এসে গেছি, তারপরে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। পরের দিনে মামার বাড়ির ওখানে একটু মেলা আছে, আর আমার এতটাই শরীরটা খারাপ হয়েছিল যে আমি মেলাতেও যেতে পারিনি, যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। বিয়ে বাড়ি থেকে যেহেতু এসেছি সব কিছু তো একটু এলোমেলো হয়েই গেছে, তো একটু জিনিসটা একটু গোছগাছ করে রেখে যাব। আর মামামের জন্য তো একটা ব্যাগ আমাকে নিয়ে যেতে হবে। তো মামামের জামা কাপড়গুলো আমি সকালে উঠিয়ে একটু গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু ছোট বাচ্চা যেখানে যায় আমাকে, যদি আমি একটা বেলার জন্য যাই তাও কিন্তু আমাকে একটা ব্যাগ বড় গুছিয়ে নিয়ে যেতেই হয়। আর এখানে একটু কসমেটিকের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর যেটা হাত দিয়ে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে নতুন একটা লিপস্টিক কিনে নিয়েছি। আর যেই কালারটা উপরটা দেখছো সেটাই কালার, ভেবেছিলাম হয়তো ভালো লাগবে, কিন্তু একটু ভালো লাগছে না বলে ওটা চেঞ্জ করার জন্য আমার রেখে দিয়েছি। সকালে উঠে মামামের জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। তারপর মা বললো, স্নান যখন করে নিয়েছিস তাহলে পুজোটা করে নে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে চলো তাহলে পুজোটা করে নিই, যখন বাড়ি থেকে বেরোবো তার আগে একটু ঠাকুর প্রণাম তো করে যেতেই হবে, তাহলে চলো একসাথে পুজোটাও করে নিই। আর এখানে বাবা আগের দিনে লাড্ডুগুলো নিয়ে এসেছিলো মামামে খাওয়ার জন্য, তো তার আগে কিন্তু আমি দুটো উঠিয়ে রেখেছিলাম। যেহেতু যে কোনো জিনিস কী বলো তো আনলে আমরা না সবার আগে মনে হয় একটু যদি ঠাকুরকে দিতে পারতাম তাহলে কিন্তু আমাদের সব থেকে বেশি ভালো লাগতো। মামাকে দেওয়ার আগে, তার আগে কিন্তু আমি দুটো তুলে রেখেছিলাম, যেন কালকে ঠাকুর পুজো দেওয়ার সময় যেন একটু দিতে পারি। আগে কিন্তু পুজোটা কিন্তু আমার বোনই করতো, আমি সেভাবে কোনো দিন পুজো করিনি। আর করলে ওই খুব কমই করেছি, কিন্তু বোন বেশি করতো। তো এই বিয়ের পরে এই প্রথম মনে হচ্ছে আমি বাড়িতে পুজো করেছি। আর দেখো শঙ্খটা বাজাতে গিয়ে কি একটা পড়লো, তো সেটা দেখে দেখে মনেই হলো এটা মামামেরই কাজ হয়েছে। মামামের দুষ্টুমি দেখেছো? কখন এসে যে মামাম শঙ্কর মধ্যে যে পয়সাটা রেখে গেছে কেউ কিন্তু দেখেনি, আমি এই শঙ্করটা বাজাতে এসে কিন্তু আমি দেখেছি। তো ঘরের পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু আসলাম দোকান ঘরে তো পুজোটা দিতে হবে। একসাথেই ভাবলাম যে চলো দিয়ে দিই, পরে আবার মা কখন দেবে না দেবে। তো ওই যে দোকান ঘরে এসে গেছি, তারপরে একটু জল মিষ্টি দিয়ে দিলাম। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে, তার সাথে কিন্তু আমি কানে খুব একটা জিনিস দিই না, যেহেতু কোটটারই টুপিটা আমি বেঁধে রাখি, তো বাবার সেটা পছন্দ হয় না। তো বাবা এখানে একটা ভেল, যেগুলো রুমাল ভেল হয়, মানে আমি তো তাই বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও। তো স্নান করে একটু ছাদে আসলাম, কিছু জামা কাপড়ও দেওয়া আছে সেগুলোও দেখবো, আর একটু ভিডিও এডিটিংয়ের কাজ আছে সেই কাজগুলো একটু করব। ভয়েস দেওয়া এখনও হয়নি, তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি এখন পর্যন্ত। তো আজকেই ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো। আমি একটা জায়গায় যাচ্ছি, তো প্রচুর জামা কাপড় দেওয়া আছে এখানে, মা সকালবেলা কেচে দিয়েছে, তো সেগুলোই দেখতেছি। আমাদের কিন্তু শীতকালে প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রচুর জামা কাপড় লাগে, আর সেগুলো কাচাকুচি করতে কিন্তু একটু কষ্টই হয়ে যায়। তো তার সাথে দেখো মাম্মামেরও কিন্তু প্রচুর জিনিস প্রত্যেক দিন কাচাকুচি করতে হয়, যতই ঠান্ডা পড়ুক আর যাই হোক। ছোটো বাচ্চা বোঝে না, আর আমি যেই জিনিসটা ওকে পড়াই সেই জিনিসটা কিন্তু আমি আর ডবল করে ওকে সেটা পড়ায় না। দেখো আমি এখানে ভয়েস দিচ্ছি, আর পাখিটা দেখো এখানে ডাকছে, তাদের ওরও ভয়েসটা একটু তোমরা শুনে নাও। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি সেই প্রাকৃতিক পরিবেশে এসে গেছি, মানে হচ্ছে আমার মামার বাড়ি যেখানে, সেখানে পুরো মাঠ। তো সবাই তোমরা একটু গ্রামের পরিবেশটা দেখো কতটা সুন্দর। আগে এখানে আমরা কিন্তু 16টা বছর আমি কাটিয়ে গেছি, সেই জায়গাটা কিন্তু এখন আসলে অনেকটা অন্যরকম মনে হয়। আর মনে হয় যে পুরনো জায়গায় ফিরে এসেছি, তো পুরনো অনেক স্মৃতি জমে আছে। প্রত্যেক জায়গায় কাটানো সেই সময়গুলো এখন মনে হচ্ছে সত্যি খুব মিস করি। আগের দিনগুলো মনে হয় অনেক ভালো ছিল।
তার সাথে সাথে কিন্তু এখনকার দিনগুলো কিন্তু অনেকটাই ভালো। তখন কিন্তু আমরা একা ছিলাম, আর এখন আমাদের প্রত্যেকটা মেয়েদের কিন্তু সবার একটা করে সংসার হয়ে গেছে। তো আমরা সংসার জীবনে সবাই ব্যস্ত হয়ে গেছি। তো আগের সেই দিনগুলো এখন সত্যি খুব মিস করি, আর ভালোও লাগে। পুরোনো জায়গায় এসেছি, আর প্রত্যেকটা জিনিসের ওপরে কিন্তু যে স্মৃতিগুলো আমাদের আছে সেই স্মৃতিগুলো মনে হয় এখন আর আমি খুঁজেই পাই না। আর এই যে বাড়িটা দেখছো সেই জায়গাগুলো কিন্তু পুরো ফাঁকা ছিল, আমরা প্রত্যেকটা দিন ঘুরতে আসতাম। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এটা এখন আমার বাড়ি হয়েছে। না গো, এত বড় বাড়ি করার ক্ষমতা হয়তো আমাদের এখনও হয়নি, হয়তো হবে কোনো দিন যদি ভগবান সত্যিই চায় তাহলে হয়তো একদিন পারবো। তো এখানে সন্ধেবেলায় আমরা একটু ঘুরতে এসেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবা যে তোমাদের গ্রামের পরিবেশ কেমন লেগেছে। চলো টাটা।